নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো বরিশালের বিখ্যাত পাকন পিঠা রেসিপি। নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যায় এই পিঠা। এই পিঠা বানাতে গেলে অনেকের পিঠা শক্ত হয়ে যায়। কেন শক্ত হয় আর কিভাবে বানালে নরম তুলতুলে পিঠে হবে, আজকে আমি সেটাই দেখাবো। আমি পিঠার ডোটা তৈরি করার জন্য কড়াইতে 2 কাপ জল দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল বাটা। নারকেল বাটা যদি না থাকে, নারকেল বাটার পরিবর্তে আপনারা দুধ দিতে পারেন। দুধও যদি না থাকে, তার পরিবর্তে শুধু জল দিয়ে করলেও এই পিঠাটা তৈরি করা যাবে। তবে নারকেল বাটা অথবা দুধ দিয়ে করলে পিঠাটা খেতে অনেক টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো। আর চালের গুঁড়ো দেওয়ার সময় এভাবে নেড়ে নেড়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়োটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োর পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন, আবার চালের গুঁড়ো ময়দা মিশিয়েও করতে পারেন এই পিঠাটা। চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে কাইটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাস ওভেনের আঁচটা বন্ধ করে দেব আর বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। চালের গুঁড়োর যে খামিটা আমি করে রেখেছিলাম, গরম থাকতে থাকতেই কিন্তু আমি মেখে নেব। ঠান্ডা করে মাখলে এটা ভালোভাবে মিশবে না। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ডিম। আর ডিমটা দিয়ে ভালোভাবে সময় ধরে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় ডোটা মাখার সময় একটু নরম হয়ে যাবে, পরে মাখতে মাখতে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে তেলও ব্যবহার করতে পারেন। খামিরটা কিন্তু একটু ভালোভাবে মেখে নিতে হবে। যত খামিরটা ভালোভাবে মাখবেন, পিঠাটা ততটা ফুলকো হবে আর ভেতরটা সফট হবে আর দুধের মধ্যে খুব সুন্দরভাবে ভিজে যাবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কুটের গুঁড়ো 2 টেবিল চামচ। মিষ্টি বিস্কুটের গুঁড়ো এখানে দেওয়া যাবে না, আমি প্লেন টোস্ট বিস্কুটটাই নিয়েছি। ডোটা মাখা হয়ে গেছে, দেখুন এরকম মসৃণ করে মেখে নিতে হবে। এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিটা হাতের তালু দিয়ে আমি গোল শেপ দিয়ে নেব। তারপর 2 হাতের তালু দিয়ে এভাবে চাপ দিয়ে দেব। এভাবে হাতে চেপে চেপে চ্যাপটা করে নিতে হবে। এই পিঠা বানানো খুবই সহজ, বলে বোঝানোর কিছু নেই, একটু দেখে বুঝে নিতে হবে। এবার একটা চামচ দিয়ে আমি পিঠার ডিজাইন করে নেব। আর ডিজাইন করার সময় চামচে অবশ্যই তেল অথবা ঘি লাগিয়ে নিতে হবে। আর এই বিস্কুট দেওয়ার জন্য পিঠাটা খেতে এতটা টেস্টি হয়, একবার বাড়িতে না করলে বুঝতে পারবেন না। এই পিঠা বরিশালে কিন্তু বানানোর জন্য সাজ ব্যবহার করা হয়, মাটির সাজ। আর এই পিঠা বানানো আমি বরিশালের আন্টির কাছ থেকেই শিখেছি। এবার টুথপিক দিয়ে মাঝখানে আমি এভাবে ছিদ্র করে নেব। তৈরি হয়ে গেল একটা পিঠা। চামচ দিয়ে আবারও আমি ডিজাইনটা একটু সুন্দর করে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। পিঠাগুলো বানানোর আগে এভাবে ছোট ছোট বল করে নিলে পিঠাগুলো একদম সমান হবে, ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন, আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার আরও একটি পিঠা তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখেই বুঝতে পারলেন পিঠাগুলো বানানো কতটা সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত। আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এবার দুধটা আমি পাশের চুলায় জাল দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কিলো 200 গ্রাম দুধ নিয়েছি, আমি 200 গ্রাম দুধটা শুকিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি থেতো করা এলাচ, আপনারা চাইলে এর সাথে দারচিনিও দিতে পারেন। পিঠাগুলো ডুবো তেলে ভাজার জন্য আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি আর এই পিঠাগুলো একটু বেশি তেলেই ভেজে নিতে হবে। তেলটা গরম করে পিঠাগুলো দেওয়ার পর মিডিয়াম লো হিটে ভেজে নিতে হবে। আপনারা ভাজার সময় একবারে এতগুলো পিঠা দিবেন না, কারণ আমার হাতে কম সময় ছিল তাই আমি একবারে এতগুলো পিঠা দিয়েছি। এই পিঠাগুলো হাই হিটে তেল গরম করে পিঠাগুলো ভাজবেন না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরটা কিন্তু লাল হয়ে যাবে। এই পিঠা ভাজা হলে আস্তে আস্তে তেলের উপর ভেসে উঠবে। পিঠাগুলো কিন্তু ভেসে উঠেছে আর এই পর্যায়ে পিঠাগুলো একদম তুলোর মতো নরম, তাই সাবধানে পিঠাগুলো উল্টে দিতে হবে।
আর দেখুন পিঠাগুলো কতটা সফট। আর এই রকম পাউরুটির মতো নরম তুলতুলে হলে দুধে ভেজালে শক্ত হবে না, তুলতুলে নরম হবে। আমি এখানে চিনির পরিমাণ দিয়েছি 1/2 কাপ প্লাস 1/4 কাপ। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দুধ জাল দেওয়া রেডি হয়ে গেছে, এবার পিঠাগুলো আমি দিয়ে দেব। পিঠাগুলো ঠান্ডা করে কখনোই দুধের মধ্যে দেবেন না, পিঠাটাও গরম থাকবে আর দুধটাও কিন্তু গরম থাকতে হবে। পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে কিন্তু জালও দেবেন না, তাহলে পিঠাগুলো কিন্তু একদম গলে যাবে। 3 থেকে 4 ঘন্টা পর দেখবেন পিঠাটা ভিজে গেছে। আমি সারা রাত রেখে দেব। সারা রাত রাখার পর দেখুন পিঠাগুলো দুধ খেয়ে একদম নরম তুলতুলে হয়ে গেছে। একটা পিঠা তো ওঠানোর সময় ভেঙে গেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।